ঈশ্বর লতা পাতাকে দাঁড়িয়ে থাকার শক্তি দেননি। ঈশ্বর এই শক্তি দিয়েছেন বৃক্ষকে। এই লতা পাতা বৃক্ষের সাহায্যে দাঁড়িয়ে থাকে, তাতেই বিকশিত হয়। এবার এই লতা পাতা দুই ধরনের হয়। প্রথম সে যে এই বৃক্ষতে বিকশিত হয়, ফুল ফুটিয়ে তোলে, নিজেকেও সুন্দর বানায়, বৃক্ষকেও সুন্দর বানিয়ে তোলে। দ্বিতীয় সে যে বৃক্ষকে পুরোপুরি শুকিয়ে দেয়, তার প্রাণ শক্তি তার থেকে কেড়ে নেয়, আর শেষে নিজেও ধ্বংস হয়ে যায়। তাই মনে রাখবেন, যে ব্যক্তি সবসময় আপনার সাথে থাকে, সবসময় আপনার সম্বল হয়ে থাকে, সবসময় সে আপনাকে সাহায্য করে, আর যদি আপনি তার সাথে ছলনা করেন, আপনার অন্ত নিশ্চিত। এরকম কখনো করবেন না। সেই ব্যক্তিকে ভালোবাসা দিন, সম্মান দিন, আর আমার সাথে প্রসন্ন হয়ে বলুন, রাধা রাধা। আপনি কি কখনো কোনো প্রজাপতি দেখেছেন? ভালো নিশ্চয়ই লাগে। আসলে প্রজাপতি কার না ভালো লাগে? ছোট হোক বা বড়, প্রজাপতিকে সবার ভালো লাগে। এবারে ভাবুন, এই প্রজাপতির সূত্রপাত কি করে হয়? এই প্রজাপতি শুরু হয় একটা গুটি থেকে, যেখানে সে সুরক্ষিত থাকে। গুটি ভেঙে যখন সে এই সংসারে আসে, তখন একটা কীট রূপে থাকে। কীট যে ভূমির ওপরে চলাচল করে, যে বৃক্ষের পাতার ওপরে সুরক্ষিত থাকে। তারপরে তার মধ্যে আসে আরো একটা পরিবর্তন, তার ডানা গজায়। তখনই সে প্রজাপতি হয়। তখন সে খোলা আকাশে উড়ে বেড়াতে পারে। সুন্দর সুন্দর পুষ্প থেকে সে মধু পান করে। কখনো ভেবেছেন যে প্রজাপতি ছাড়া আর কেউ এটা পারে না কেন? কারণ সে সেই গুটি থেকে বেরোতে পারে। যদি সে সেই গুটি থেকে নাই বেরোতো, সে উড়তেই পারত না, কখনো প্রজাপতি হতেই পারত না। আমাদের সাথেও ঠিক এটাই হয়। আমরা সবসময় সেখানেই থাকতে চাই যেখানে আমরা সুরক্ষিত থাকি। সেই সুরক্ষা চক্রেই আমরা থাকতে চাই, কিন্তু এই বিকাশ সুরক্ষা সীমা পার হওয়ার পরেই অর্জন করা যায়। তাই যদি আপনি জীবনে বড় কিছু করতে চান, মহান কাজ করতে চান, নিজের ব্যক্তিত্ব তৈরি করতে চান, তাহলে এই সুরক্ষা চক্র ভুলে যান। সুরক্ষা সীমা লঙ্ঘন করুন, এগিয়ে যান, প্রতিকূলতার সম্মুখীন হন, কঠিন পরিস্থিতির সম্মুখীন হন, সাহস করে এগিয়ে চলুন, আরো শক্তিশালী হয়ে উঠুন। তবেই আপনি জীবনে কিছু করতে পারবেন, তবেই আপনার ডানা গজাবে, আর তবেই আপনি এই সুন্দর আকাশে উড়ে বেড়াতে পারবেন। রাধা রাধা। আপনি কি কখনো শুনেছেন হরিণ সিংহের থেকে পালানোর বদলে তার সাথে লড়াই করেছে? হরিণ সিংহকে আক্রমণ করেছে, কখনো শুনেছেন? কখনো না। কিন্তু এরকম হতেই পারে, এরকম হয়েই থাকে। আর এটা তখনই হয় যখন হরিণের শাবক বিপদে পড়ে, যখন তার সিংহের কবলে পড়ার ভয় থাকে, তখন হরিণীও এসে সিংহের সাথে লড়াই করতে থাকে। কারণ সে একজন মা, আর মা তার সন্তানের জন্য সবকিছু করতে পারে। এ হলো মায়ের স্নেহ, যেটা যত নরম হতে পারে ঠিক ততটাই কঠোরও হতে পারে। আর তার সন্তানের মঙ্গলের জন্য সে ক্রোধের সমস্ত সীমা পার করে তার সন্তানকে রক্ষা করেই ছাড়বে। আর সেই জন্যই তো মাকে সন্তানের জীবনে সব থেকে বড় ঢাল বলা হয়। এই মাকে আমার শত কোটি প্রণাম। রাধা রাধা। কখনো আপনি কোনো কুমোরকে দেখেছেন যারা মাটির পাত্র বানায়? প্রথমে সে ভিজে মাটি মাখে, তারপর তাকে গড়ে, তারপর তাকে চাকায় দিয়ে সঠিক আকার দেয়। যদি আকার ঠিক না হয় তা তক্ষুনি ঠিক করে দেয়, কারণ সে এটা জানে যে একবার এটা আগুনের তাপে দিয়ে দিলে, একবার এটা শুকিয়ে গেলে
তারপরে এর আকার কখনোই বদলানো যায় না। এখানে লুকিয়ে আছে একটা শিক্ষা, সমস্ত মাতা পিতার জন্য একটা শিক্ষা। মাতা পিতাও তো এরকমই হয়, তাদের নিজেদের সন্তানকে সঠিক সময় মতো শ্রেষ্ঠ শিক্ষা দেওয়া উচিত। মাতা পিতা যেন কখনো তাদের বিধাতা না হতে চান, কিন্তু প্রতিটা মুহূর্তে সবসময় চেষ্টা করুন তাদের সঠিক পথ দেখানো, কখনো কোমলতা দিয়ে, কখনো ভালোবাসা দিয়ে, আর কখনো কঠোর হয়ে। তার জীবনকে, তার ব্যক্তিত্বকে আকার দেওয়ার চেষ্টা করুন। কারণ যেমন মাটি একবার শুকিয়ে গেলে তারপর সেই পাত্রের আকার বদলানো যায় না, ঠিক সেইভাবেই আয়ুর বৃদ্ধির সাথে সন্তানের শিক্ষা কখনোই বদলানো যায় না। তা মনে রাখতাম। রাধা রাধা। এই ছোট কাঠের ডাল দেখতে পাচ্ছেন আপনি? একটা বৃক্ষ থেকে এরম হাজার হাজার ডাল পাবেন, যা দিয়ে আপনি আগুন জ্বালাতে পারবেন, যা নিজে জ্বলে আমাদের ভোজন বানাতে সাহায্য করে থাকে, যা নিজে জ্বলে অন্ধকারে আমাদের আলোকিত করে। যদি এটাই অন্যভাবে দেখা যায়, তাহলে এমনই এক ছোট্ট ডালের টুকরো একটা ছোট্ট ফুলকিতেই নিজের সাথে হাজার হাজার বৃক্ষ জ্বালিয়ে দিতে পারে। রাধা। এই বস্ত্র দেখছেন আপনি? এর কারুকার্য, এর রং, এর সৌন্দর্য কতটা মনোরম, কত স্বচ্ছ, কত নিপুণ এই কারুকার্য। এবার এটাকে আমরা একটু ভেতর থেকে দেখি। আপনি কি সেটাই দেখতে পাচ্ছেন যা আমি দেখতে পাচ্ছি? এটাই হয় আমাদের ব্যক্তিত্বের সাথেও, এটাই হয়। এই সমস্ত ঝামেলাগুলি মিটিয়ে নেওয়ার জন্য আমাদের সেই ঝামেলার মুখোমুখি হতেই হয়। তাই এই ঝামেলার দ্বারা কখনো ভয়ভীত হবেন না। এটাই আপনাকে একটা আনন্দময় জীবনের দিকে নিয়ে যাবে। রাধা রাধা। আসুন এই ছোট্ট গাছটা দেখুন। এই গাছ আমার কাছে অত্যন্ত প্রিয়। আমি এই গাছটাকে ভীষণ ভালোবাসি। এবার ভাবুন, এই ভালোবাসায় আমি ওকে দিনে যদি 6 বার জল দিই, তাহলে কি ওর বিকাশ ঠিক করে হবে? এটা কি ওর জন্য ভালো হবে? কখনোই নয়। এর শিকড় পচে যাবে, এর শিকড়ের জল গ্রহণ করার ক্ষমতা শেষ হয়ে যাবে। তাহলে কি করা দরকার? দরকার হলো একে সঠিক মাত্রায় জল দেওয়া। দরকার হলো সঠিক সময় অন্তর তাকে জল দেওয়া। দরকার হলো একে সূর্যের তাপও সহ্য করতে হবে। দরকার হলো প্রতিটা কাজ যেন পরিমাণ মতো হয়। এবারে এই ভুল বেশিরভাগ মাতা পিতাই করে ফেলেন। নিজের সন্তানকে এতটাই ভালোবেসে ফেলেন, আর তাতে সন্তানের প্রতিটা ইচ্ছে পূরণ করেন। তারা প্রত্যেকটা জিনিস তাদের দেন, প্রতিবার তাই করেন। আর এইভাবে সন্তানের বিকাশে নিজেই বাধা হয়ে ওঠেন। এরকম করবেন না। এই যাত্রা আপনার সন্তানের। এই যাত্রায় আপনার সন্তানকে অনেক কিছু শিখতে হবে। নিজের ক্ষমতায় কাজ করতে হবে। তাদের করতে দিন। একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলবো আপনাদের, তা আপনারা মনে রাখবেন। প্রেম আর শত্রুতা অধিক হয় তাহলে তা ক্ষতিকর। প্রতিটা বিষয়ে সমতা বজায় রাখুন। আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আজ বিজয়া দশমী। সেই দিন যবে শ্রীরাম রাবণকে বধ করেছিলেন। এ হলো সেই দিন যেদিন শ্রীরাম লঙ্কা জয় করেছিলেন। লোকে বলে এটা খারাপের বিরুদ্ধে ভালোর জয়ের প্রতীক। এটাকে দেখার আরো একটা দিক আছে। আগে হ্যাঁ, এটা ভালোবাসার জয়ের প্রতীক। এটা পরিবারের জয়ের প্রতীক। আপনি তো নিশ্চয়ই জানেন যে রাবণ মহা জ্ঞানী ছিল, মহা শক্তিশালী ছিল, মহাদেবের পরম ভক্ত ছিল রাবণ। এবার যে ব্যক্তি কৈলাস পর্বত তুলতে পারত,
সেই ব্যক্তি নিজে এক কাটা বৃক্ষের মতো শ্রী রামের চরণে পড়েছিল। তো বাধা আপনি অতিক্রম করবেন। রাধা রাধা। কিছুদিন আগে আমরা কথা বলেছিলাম যে আমাদেরকে নিজেদের বিবেকের সাহায্যে সুজন আর দুর্জনকে চিনতে শিখতে হবে। কিন্তু কিভাবে চিনব? কি গুণ থাকে তাদের? সুজন কি সে যে আস্তিক হয়, যে ঈশ্বরকে বিশ্বাস করেন, যে তাকে ভয় পান? নাকি দুর্জন সে যে ঈশ্বরকে বিশ্বাস করেন না, তাকে ভয় পান না, শুধুমাত্র নিজের কাজ করে যান? আপনাকে বলে দিই, এই সুজন না তো আস্তিক হয় আর না তো নাস্তিক, তারা বাস্তবিক হয়। তাহলে আসুন আর বাস্তবিকতাকে চিনুন আর জীবনে শুধুমাত্র আনন্দ লাভ করুন। আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। কখনো কখনো কেউ আমাদের ছোট বলে, আমাদের বিষয়ে নীচ মন্তব্য করে, আমাদের তা ভালো লাগে না। আমরা সেটা অপমান মনে করি, নিরাশ হয়ে যাই, অসুস্থ হয়ে পড়ি, কিন্তু এর কোনো প্রয়োজন নেই। এবার আমাকেই দেখুন, কেউ আমাকে মুরলীধর বলে ডাকে, আবার কেউ আমাকে বলে ছলবাজ, কেউ আমাকে নন্দের আনন্দ বলে, আবার কেউ আমাকে মাখন চোর। এবারে বলুন, আমার নামের সামনে চোর বসিয়ে দিলে আপনার প্রেম কি আমার জন্য কমে যাবে? এটাই আমি বোঝাতে চাই। কারোর কিছু বলে দেওয়াতে সেই প্রেমের কোনো ক্ষতি হয় না, কারণ আপনার প্রেম আমার প্রতি আছে আমার স্বভাবের জন্য, আমার কর্মের জন্য, আমার ব্যক্তিত্বের কারণে। তাই মনে রাখবেন, জীবনে কেবল কর্মের উপরে মন দিন, সেই নামের উপরে নয় যা লোকে আপনাকে দিয়েছে, কারণ এই কর্ম এটাই গুরুত্বপূর্ণ। ব্যর্থ হচ্ছে এই নাম। রাধা রাধা। সাফল্য, সাফল্য কে না চায়? সবাই সাফল্যের পেছনে ছুটতে থাকে। প্রত্যেক ব্যক্তি সাফল্য পেলে উৎসব পালন করে, আনন্দ করে সে। কিন্তু যদি আমি কথা বলি অসফলতা, তখন সবাই দূরে পালায়। কেউ চায় না যে সে জীবনে অসফল হোক, কামনা করে যাতে জীবনে কখনো অসফলতার সম্মুখীন না হতে হয়। আর যখন অসফলতা আসে, লোকে নিরাশ হয়ে পড়ে, কেউ শোকে ডুবে যায়। কেন? তার কোনো প্রয়োজন নেই। আমি জানি আমি যা বলছি তা কঠিন, কিন্তু একটু ভাবুন, অসফলতা ছাড়া সাফল্যের আনন্দ উপভোগ করা যায় না। যতক্ষণ না সারাদিন রোদে দাঁড়িয়ে থাকবে, গরম না সহ্য করবে, ততক্ষণ সন্ধ্যার মিষ্টি ছায়ার আনন্দ কি করে পাবে? তার গুরুত্ব কিভাবে বুঝবে? এটাই হয়ে থাকে সাফল্য আর অসফলতা। সাফল্য পাওয়ার জন্য অসফল হওয়াটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমস্যা তখনই আরম্ভ হয় যখন আমরা শুধু সাফল্য আর আনন্দের জন্য তৈরি থাকি, কষ্টের জন্য নয়, অসফলতার জন্য নয়। অসফলতার সম্মুখীন হওয়ার জন্য নিজেকে প্রশিক্ষিত করতে পারি না। একটা সাধারণ কথা যা আপনাকে আত্মস্থ করতে হবে। হ্যাঁ, যার থেকে আমরা দূরে পালাই, সেই পরাজয়ের সম্মুখীন হতে শিখুন। ব্যাস, দেখবেন আপনি স্বয়ং জয়ী হবেন। রাধা রাধা। আপনি কি কখনো ভেবে দেখেছেন, বিষ পান করার পরেও মহাদেবকে দেবাদিদেব মহাদেব কেন বলা হয়? আর অপরদিকে অমৃত পান করার পরেও রাহু আর কেতুকে অসুর কেন বলা হয়? কেন? এর কারণ হলো উদ্দেশ্য। আপনার কর্ম করার পেছনে যে উদ্দেশ্য আছে,
তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সংসারে কোনো ব্যক্তি সেই দ্বারাই পরিচিত, কর্ম করার পিছনে তার উদ্দেশ্য দিয়ে। যদি কেউ পরোপকার করে কিন্তু তার পিছনে তার উদ্দেশ্য স্বার্থের হয়, সেই পরোপকারী মানুষ নিজের মাহাত্ম্য সেখানেই হারিয়ে ফেলে। যদি আপনার কর্মের পিছনে আপনার উদ্দেশ্য সঠিক হয়, তাহলে শাপও বরদানে পরিণত হতে পারে। যদি আপনার কর্মের পিছনে উদ্দেশ্য অনুচিত হয়, তাহলে বরদানও শাপে পরিণত হতে বেশি সময় লাগে না। এই সমস্ত খেলা কর্ম আর তার উদ্দেশ্যে, তাই শুদ্ধ মনে খেলবেন। রাধা রাধা। রাধা আমাকে বহুবার জিজ্ঞেস করে, এই মোহ আর প্রেমের মধ্যে পার্থক্য কি? দাদাও তা বুঝতে পারেন না। আপনার মনেও নিশ্চয়ই এই প্রশ্ন আসে যে তফাৎটা কোথায় এই মোহ আর এই প্রেমের মধ্যে। আসুন, খুব সহজেই আমি আপনাকে এটা বুঝিয়ে দিচ্ছি। একদিকে আপনি ভেবে দেখুন, একটা মাছ যে জলে থাকে সেখানেই বাস করে। যদি গ্রীষ্মকালে সেই জল শুকিয়ে আসে, সে তা ছেড়ে যায় না, সেখানেই থাকে সে। গরমে জল শুকিয়ে যাওয়ার কারণে সে সেখানে কষ্ট পেয়ে নিজের প্রাণ ত্যাগ করলেও সেই স্থান ত্যাগ করে না। অন্যদিকে আছে এক ভ্রমর, যে একটা ফুলের আশেপাশে শুধু ততক্ষণই ঘোরাঘুরি করে যতক্ষণ সেই ফুলে সে রস পায়। সেই রস শেষ, সেখানে সেই ভ্রমরও আর থাকে না। তাহলে যেই তফাৎ এক ভ্রমর আর মাছের মধ্যে আছে, সেই তফাতই আছে মোহ আর প্রেমের মধ্যে। যা কোনো কামনা ছাড়া, কোনো লোভ ছাড়া করা হয় তা হলো প্রেম। আর যা কিছু পাওয়ার উদ্দেশ্য নিয়ে করা হয় তা হলো মোহ। তাহলে ত্যাগ করে দিন এই মোহকে, আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। অনেক উচ্চতায় পৌঁছতে গেলে আমাদের কি প্রয়োজন হয়? এর উত্তর বড়ই সহজ, সিঁড়ি। এবার এর মধ্যে একটা গভীর রহস্য লুকিয়ে আছে। আমরা যখন দ্রুত সিঁড়ি দিয়ে উঠি, তখন কাউকে পেছনে ফেলে এলে তখন তাকে দেখে কি আমরা ছোট মনে করি? তাকে কি আমরা নিচু নজরে দেখি? যদি কাউকে ধাক্কা দিয়ে আমাদের এগোতে হয়, তাকে দেখে কি আমরা উপহাস করি? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তাহলে এটা আপনার বড় ভুল। আপনার সিঁড়িতে যার সাথেই দেখা হোক, মধুর সম্পর্ক বজায় রাখুন, স্নেহময় ব্যবহার করবেন তার সাথে, বিনম্র থাকবেন। কারণ যে সিঁড়ি দিয়ে আপনি উঠছেন, মনে রাখবেন সেই সিঁড়ি দিয়ে আপনাকে নিচেও নামতে হবে। যদি এই সিঁড়ি না থাকে, তাহলে নিজের বিজয় উৎসব অবশ্যই পালন করবেন, কিন্তু যারা পিছনে থেকে যায় তাদের নিয়ে উপহাস কখনো করবেন না। রাধা রাধা। এই সংসারে কোন বস্তু হোক বা ব্যক্তি হোক, তার একার গুরুত্ব কিন্তু খুব বেশি নয়। একটা উদাহরণ হিসেবে বৃষ্টির ফোঁটাকে ভেবে দেখুন। যদি একটি বৃষ্টির ফোঁটা হয়, তাহলে তার খুব বেশি গুরুত্ব থাকে না। কিন্তু যখন সহস্র বৃষ্টির ফোঁটা মেঘের মধ্যে দিয়ে ঝরে পড়ে, তখন সেটা বর্ষার রূপ ধারণ করে। সেই বর্ষা যা এই প্রকৃতিকে শান্ত করে। সেইভাবেই পাথরের ছোট টুকরো, তার খুব বেশি গুরুত্ব থাকে না। কিন্তু যখন অসংখ্য পাথরের টুকরো একত্রিত হয়, তখন তা পর্বতের আকার ধারণ করে। সেইভাবেই কিছু মানুষ যখন একত্রিত হন, তখন তৈরি হয় পরিবার। কিছু পরিবার যখন একত্রিত হয়, তখন তৈরি হয় সমাজ। যখন অনেক সংখ্যক সমাজ একত্রিত হয়, তখন তৈরি হয় রাজ্য। এবার এই রাজ্যের সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি হতে পারেন রাজা, কিন্তু তাও সেই রাজা একা কিছু করতে পারেন না। যুদ্ধ লড়ার সময় তারও নিজের সৈন্যদলকে প্রয়োজন পড়ে।
কিন্তু এই সংসারে এমন একজন ব্যক্তি আছেন যিনি একাই সব কাজ করতে থাকেন, এবং সেই ব্যক্তি হলেন মা। আমাদের জীবনে একজন পিতার ভূমিকা কিন্তু নিঃসন্দেহে অমূল্য, কিন্তু আমাদের সকলের জীবনে যে ভূমিকা একজন মায়ের তা অন্য কারোর থাকে না। একজন মা একাই সন্তানকে বড় করতে পারেন, সংস্কারী করে তুলতে পারেন, তার জন্য পরিশ্রম করেন, আর এত কিছু কাজ করার পরেও তার কাজের জন্য তিনি প্রশংসা অবশ্য পান না। উল্টে যদি সেই সন্তান অনুচিত পথে চালিত হয়, অনুচিত কর্ম করে, তখন সেই মাকেই অপবাদের পাত্র হয়ে উঠতে হয়। আমাদের জীবনে মায়ের যোগদান কতটা সেটা বুঝুন। আপনাকে বড় করে তোলার জন্য উনি কতটা পরিশ্রম করেছেন সেটা বুঝুন। আজ থেকে, এখন থেকে, এই মুহূর্ত থেকে মাকে সম্মান করতে শিখুন। যখন সময় পাবেন, যখন সুযোগ হবে, তখন তার প্রশংসা করুন, ওনারও ভালো লাগবে। আর মায়ের এই মমতার জন্য, তার এই ভূমিকার জন্য আসুন সবাই মিলে আমরা তাকে প্রণাম করি, আর সকলে মিলে ভালোবেসে বলি, রাধা রাধা। এই সংসারের সব থেকে গুরুত্বপূর্ণ তত্ত্ব কোনটা? প্রথম হলো সময়। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই যে সময়, এটাই তো হলো জীবন। দ্বিতীয় হলো জীবন, যাতে আমরা সময়ের সদ্ব্যবহার করি, শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতর কাজ করার চেষ্টা করি, বহু বছরের এই পরম্পরা, এই সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি, এই সংসারে আমরা অংশগ্রহণ করতে চেষ্টা করি। তৃতীয় হলো ধন, সেই ধন যা প্রত্যেক ব্যক্তি অর্জন করতে চেষ্টা করেন। এবার এই তিনটি তত্ত্বের মধ্যে একটা সামঞ্জস্য আছে, সমান ব্যাপার আছে, সে ধনই হোক বা সময় হোক বা হোক জীবন। আর সেই সমান ব্যাপার হলো যে যদি আপনি এটা গণনা করতে থাকেন তাহলে তা কমতে থাকে, যদি আপনি এটা ব্যবহার করেন তাহলে তা বাড়তে থাকে। একে সংগঠিত করে রাখতে চেষ্টা করলে এ হাত থেকে ফসকে যায়, কিন্তু যদি আপনি একে সামনে রাখতে শিখে যান তাহলে এমন কাজ করবেন যাতে সংসারের সাথে সাথে পরবর্তী প্রজন্ম লাভবান হবে। যদি কিছু শিখতে চান তাহলে সামলাতে শিখুন, গণনা করা বা সংগঠিত করা নয়। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারে আমরা প্রকাশ কোথা থেকে পাই? এর উত্তর বড়ই সরল। ভোরে যখন সূর্যোদয় হয় তখন প্রকাশের কিরণ আমাদের ঘরে এসে পৌঁছয়, এইভাবেই আমরা প্রকাশ লাভ করি। এবার এই প্রকাশের আলোতেই আমরা সারাদিনের কাজ সম্পন্ন করি। সন্ধে হয়ে যায়, সূর্যাস্ত হয়ে যায়, আর আমাদের ঘর যাতে অন্ধকার না হয় তার জন্য আমরা একটা প্রদীপ প্রজ্বলিত করি। এটাই ঘটে আমাদের জীবনেও। এবার প্রবাহমান আয়ুর সাথে আমরা আমাদের অন্তরে যদি একটা প্রদীপ প্রজ্বলিত করে নিই তাহলে বিষয়টাই অন্যরকম হবে। এবার আপনি বলবেন কোন প্রকাশের কথা বলছি যা আমাদের অন্তরে জাগ্রত করা সম্ভব? আমাদের আত্মার মাঝে প্রেমের প্রকাশ জাগ্রত করার কথা বলছি, কারণ আমাদের এই জীবন এও হলো দিনের আলোর মতো। আজ প্রকাশ আছে, কিন্তু কোনোদিন অবশ্যই অস্ত হবে। কিন্তু অস্ত হবার আগে যদি আমরা আমাদের আত্মার মাঝে প্রেমের এই প্রকাশ উজ্জ্বলিত করে নিই তাহলে আমাদের সন্ধ্যাকালও আমরা আনন্দে এবং প্রেমে যাপন করব। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। যখন মানুষের মৃত্যু হয় তখন কি হয়? অনেক সংখ্যক মানুষ শোক পালন করতে চলে আসেন। যে ব্যক্তি মৃত্যু লাভ করেছেন তার অনেক বস্তু থাকে যেগুলো তার প্রিয়, যেগুলো তিনি ব্যবহার করেছেন,
তার শয্যা, তার বস্ত্র, তার আভূষণ সবকিছু তার থেকে বিচ্ছিন্ন করা হয় এবং খালি হাতে তাকে শ্মশানের উদ্দেশ্যে রওনা করা হয়। আমি আপনাকে এই প্রশ্ন করতে চাই, আপনি এই সংসারে কি অর্জন করেছেন? ধন সম্পত্তি, বস্ত্র, আভূষণ, এই সবকিছু যে আপনি অর্জন করেছেন, আপনার মৃত্যুর পরে তা আপনার থেকে দূর হয়ে যাবে। এর উত্তর হলো একটাই, আপনার কর্ম। শুধু সেটাই আছে যা একান্ত আপনার, আর শুধু সেটাই এই সংসার থেকে চলে যাওয়ার পরেও সংসারেই জীবিত থাকবে। যদি আপনি দুষ্কর্ম করেন, তাহলে এই সংসার আপনাকে একটি অনুচিত উদাহরণ হিসেবে মনে রাখবে যে এই ব্যক্তি খুব পাপী ছিল, অনুচিত কর্ম করতেন। যে পথে তিনি চলেছেন সেই পথে কারোর চলা উচিত নয়। সেখানেই যদি আপনি সৎকর্ম করেন, তাহলে সংসার চিরকাল এটাই বলবে যে খুব ভালো মানুষ ছিলেন, সবাইকে ভালোবাসতেন, সবাইকে সাহায্য করতেন, আমার খুব প্রিয় মানুষ ছিলেন। এটাই হল শ্রেষ্ঠ কর্ম। সেই জন্য জীবনে শুধুমাত্র ধন সম্পত্তি, আভূষণ এই সব অর্জন করতে গিয়ে নিজের মনোনিবেশ করবেন না। শ্রেষ্ঠ কর্ম করুন। সংসার থেকে চলে যাওয়ার পরেও এই কর্মই এই সংসারে আপনাকে জীবিত রাখবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা রাধা। এই সংসারে সাফল্য লাভ করার জন্য জ্ঞানের প্রয়োজন হয়, পরিশ্রমের প্রয়োজন হয়, দৃঢ় নিষ্ঠার প্রয়োজন হয়, নিরন্তর চেষ্টা করা প্রয়োজনীয়। কিন্তু আরো কিছু আছে যা অত্যন্ত প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ। তা হলো ভালো বন্ধু। তাদের থাকা অত্যন্ত প্রয়োজনীয়। যদি ভালো বন্ধু থাকে, তাহলে সময় এলে তারা ঢাল হয়ে আপনাকে সুরক্ষা করবেন। সময় এলে অস্ত্রের মতো শত্রুকে সংহারও করবেন। যদি তিনি জ্ঞানী হন, তাদের মধ্যে সদ্গুণ থাকে, তাহলে এই সব গুণ আপনার মধ্যেও প্রবেশ করবে। তাহলে সাফল্যের জন্য ভালো বন্ধু পাওয়া অত্যন্ত প্রয়োজনীয়। কিন্তু শুধু বন্ধু কেন, ভালো শত্রুও থাকা প্রয়োজনীয়। এবার আপনি ভাববেন, আমি কি বললাম? যদি আপনার জীবনেও ভালো অর্থাৎ শক্তিশালী শত্রু থাকে, তাহলে আপনিও শক্তিশালী হতে থাকবেন। এই শত্রু আপনাকে প্রেরিত করবে আরো বেশি শক্তিশালী হয়ে ওঠার। কখনো কোনো হরিণকে দেখুন, তীব্র গতিতে দৌড়তে থাকে। কেন তীব্র গতিতে দৌড়য়? এই কারণে নয় যে কোথাও তার জন্য মধুর ঘাস অপেক্ষা করে রয়েছে, না। সে এই কারণে তীব্র গতিতে দৌড়য় কারণ সেটা না করলে তার পেছনে একটি সিংহ আছে যে ওকে নিজের ভোজন করে ফেলবে। তাই জীবনে বিপদ, সংকট, এই সবকিছুও হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার সম্মুখীন হতে শিখুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সুখ, দুঃখ এবং শক্তি, এই তিন হলো এই সংসারের ত্রিদেবের মতো। আমাদের জীবনে যা কিছু ঘটছে এই তিনটির ভিত্তির উপরেই হচ্ছে। আসলে এই সংসারের একটা নিয়ম আছে, যখনই আপনি কিছু লাভ করেন, এই সংসার আপনার পরীক্ষা নেয়। এটা জানার জন্য আপনার পরীক্ষা নেয় যে আপনি যা কিছুই লাভ করেছেন, আপনি কি আদৌ সেটার যোগ্য কিনা। ঠিক সেইভাবেই এই সুখ, দুঃখ এবং শক্তি আপনার পরীক্ষা নিয়ে থাকে। যখন সুখ আসে, তখন সে আপনার পরীক্ষা নেয় যে আপনার মধ্যে অহংবোধ জাগ্রত হয়নি তো। যদি অহংবোধ চলে আসে, তাহলে সুখ সেখানেই সঙ্গ ত্যাগ করে। দুঃখ আপনার ধৈর্যের পরীক্ষা নিতে থাকে, আর যদি আপনার মধ্যে ধৈর্য না থাকে, তাহলে এটা আপনাকে আরো বেশি দুঃখের গভীর অন্ধকারে ঠেলে দেবে। সেখানে শক্তি পরীক্ষা নেয় আপনার বিনম্রতার। যদি আপনি বিনম্র না হন, তাহলে হয় এই শক্তি আপনার সঙ্গ ত্যাগ করবে, নয় এই শক্তি বিনম্রতার অভাবে আপনার পতনের কারণ হতে পারে। এই সংসারে যে কোনো ব্যক্তি যিনি এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকেন,
এই জীবনে তিনি সাফল্য লাভ করেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। পুরুষার্থ। শাস্ত্রে 4 ধরনের পুরুষার্থের কথা বলা হয়েছে। প্রথম হলো ধর্ম। আপনি কি জানেন এই ধর্ম আসলে কি? আপনার কি মনে হয় ধর্ম আসলে কি? কোনো বিশেষ ঈশ্বরকে মানাই কি ধর্ম বলা হয়? নাকি কোনো বিশেষ রীতি পালন করাই হলো ধর্ম? নাকি কোনো বিশেষ সাহিত্যকে সর্বশ্রেষ্ঠ মনে করাই হলো ধর্ম? না, ধর্ম হলো সেটা যাকে ধারণ করা যেতে পারে। আর ধারণ শুধু সেটাই করা যায় যা পবিত্র। পবিত্র শুধু তাকেই বলা হয় যা নিঃস্বার্থ, যার মধ্যে শাসন করার কোনো ইচ্ছে নেই, যা সরলভাবেই প্রবাহমান, জল এবং বায়ুর মতো। যখন কোনো ব্যক্তি ধর্মকে ধারণ করেন এবং সেই ধর্ম সেই ব্যক্তিকে রক্ষা করে, তখন তাকে ধর্ম বলা হয়। ধর্ম যা রক্ষা করে অহংকার থেকে, খারাপ চিন্তার হাত থেকে। সেই জন্য পুরুষার্থ গড়ে তোলার আগে, ধর্ম পালন করার আগে ধর্মের প্রকৃত অর্থ কি সেটা বুঝে নিন। এটা জেনে রাখুন যে সমস্ত ধর্মের আধার, সমস্ত ধর্মের ভিত শুধুমাত্র ভালোবাসা। আসুন আর এই ভালোবাসার সাথেই বলুন, রাধা রাধা। এই সংসারে সব থেকে বেশি কোমল বস্তু হলো রেশম। এই রেশম এতটাই কোমল হয় যে এর পুরো একটা থান শুধুমাত্র একটা হাতে ধরা সম্ভব। কখনো ভেবে দেখেছেন এই রেশম কিভাবে হয়? একটি কীট তার লালার দ্বারা উৎপন্ন হয়। এই কীট সেই রেশমকে পাক দিতে থাকে, পাক দিতেই থাকে, দিতেই থাকে, আর আস্তে আস্তে তার মধ্যেই জড়িয়ে পড়ে। শেষে ওর এই সুন্দর অমূল্য সৃষ্টি রেশমের এই সুতো, তার নির্মাণ কার্য পূর্ণ হয়। কিন্তু তাতেই ও নিজে বন্দী হয়ে যায়। নিজেরই মায়াজালের এই বন্দী গৃহে নিজেই ফেঁসে যায়। এবার এই সুতোকে ব্যবহারযোগ্য করে তোলার জন্য এই কীটগুলিকে এই কবচের সাথেই ফুটন্ত জলে ফেলে দেওয়া হয়। এই সংসারে যদি আমাদের স্বপ্ন এই সংসারের দুঃখ হরণ করার জন্য, এই সংসারে সুখ বিতরণ করার জন্য হয়, তবেই আমাদের প্রগতি সম্ভব। যদি আমাদের এই স্বপ্ন শুধুই আমাদের এবং আমাদের স্বার্থ সিদ্ধির জন্য হয়, তাহলে এই স্বপ্ন আমাদের অন্ধ করে দেবে, আমাদের অন্ধকারের পথে নিয়ে যাবে, আর আমরাও সেই কীটের মতো হয়ে যাব। নিজেদেরই মায়াজালে আমরা নিজেই ফেঁসে যাব। আর শেষে আমরা যদি কিছু লাভ করি, তা হবে একাকিত্ব, অন্ধকারময় মৃত্যু। তাই স্বপ্ন অবশ্যই দেখুন, কিন্তু এমন ভাবে স্বপ্ন দেখবেন না যে তার এই বন্দিগৃহে আপনি নিজেই ফেঁসে গেলেন। স্বপ্ন দেখুন পরোপকারে। কেউ বলে জীবন খুব ক্ষণস্থায়ী, কেউ বলে জীবন হলো একটা সুন্দর স্বপ্নের মতো, আবার কেউ বলবে জীবন হলো এক কঠোর সত্য। কিন্তু জীবন আসলে কি? জীবন হলো আপনারই প্রতিবিম্ব, একটা দর্পণ। অর্থাৎ আপনি জীবনকে সেইভাবেই পাবেন যেরকম আপনি নিজেকে প্রতিপন্ন করবেন। যদি আপনি দর্পণের দিকে তাকিয়ে হাসেন, তাহলে আপনি সামনে হাসি মুখী দেখতে পাবেন। এবার যদি আপনি গম্ভীর হয়ে থাকেন, তাহলে আপনি একজন রুষ্ট ব্যক্তি দেখতে পাবেন। শেষে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হলো আপনার চেষ্টা। আপনাকে সবসময় চেষ্টা করতে হবে যাতে আপনি নিজেকে প্রসন্ন এবং ইতিবাচক মনোভাবে রাখেন। এটা হলো আপনারই উত্তরদায়িত্ব, তাকে পালন করুন। এই মনকে প্রসন্ন রাখুন, এই সংসারকে সুন্দর বলে মনে হবে। আর এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। জীবনে যখন কোনো ব্যক্তি নিজের লক্ষ্য প্রাপ্তির জন্য নিরন্তর পরিশ্রম করতে থাকেন, চেষ্টা করতে থাকেন,
তখন তিনি কষ্ট অনুভব করেন, কখনো শারীরিক কষ্ট, কখনো মানসিক কষ্ট। এবার উনি এটা ভাবতে থাকেন যে আমি কি উচিত করছি নাকি অনুচিত করছি। কারণ অন্যদিকে এমন একজন ব্যক্তিও আছেন যিনি একদমই পরিশ্রম চেষ্টা করছেন না। তিনি মদিরা পান করেন, বিলাসিতায় জীবন কাটান, অলস প্রকৃতির হয়ে ওঠেন, নিদ্রাতে বিলীন হয়ে থাকেন আর ভাবেন যে তিনি সুখ লাভ করছেন। কিন্তু এরকম কেন হয়? কারণ যখন আমরা সৎ পথে থাকি, উচিত পথে চলি, লক্ষ্য প্রাপ্ত করার জন্য চেষ্টা করতে থাকি, তখন আমাদের ভেতরে থাকা নেতিবাচক শক্তি এবং পাপ এই দেহকে ত্যাগ করে দেয়। আর এই অনুভূতিটাই আমাদের দুঃখের অনুভূতি দেয়, কষ্ট দেয়। এবার সেখানে যদি আমরা কুপথে চলি, অনুচিত পথে চলতে থাকি, তাহলে আমাদের ভেতরে থাকা পুণ্য এবং ধনাত্মক শক্তি আমাদের দেহ ত্যাগ করে দেয়। আর এই অনুভূতির কারণেই আমরা সুখ অনুভব করি। কিন্তু কখনো ভাববেন যে এই সুখ বেশি সময় পর্যন্ত থাকে না। সেই জন্য সবসময় মনে রাখবেন, যদি আপনি জানেন যে এটাই আপনার লক্ষ্য, এটাই উচিত পথ, শুভ পথ, তাতে নিরন্তরভাবে এগিয়ে যেতে চেষ্টা করতে থাকুন। এই কষ্ট আপনাকে সুখের পরাকাষ্ঠায় কখন পৌঁছে দেবে তা আপনি জানতেই পারবেন না। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। ভোজন। এবার ভোজন সংগ্রহ করার জন্য মানুষ কি না করেন, সবসময় চেষ্টা করতে থাকেন। ফসল উৎপাদনের জন্য অনেক পরিশ্রম করতে থাকেন, কিন্তু অনেক সময় অনেক পরিশ্রম করার পরেও ফসল ভালো উৎপাদন হয় না। এর কারণ কি? কারণ হলো এটাই যে আপনি পরিশ্রম হয়তো অনেক করেছেন, কিন্তু আপনার নজর তো সেই বীজের দিকে ছিলই না যা আপনি রোপণ করেছেন। সেই জন্য সবসময় কোনো বীজ রোপণ করার আগে তাকে পরখ করে দেখুন, তা অত্যন্ত আবশ্যক। আর সেইভাবেই যখনই কোনো কর্মের প্রশ্ন আসে, তাহলে সেখানে শুধুমাত্র পরিশ্রম যথেষ্ট নয়। সেই কাজের প্রতি আপনার কর্তব্য কি, আপনার উদ্দেশ্য কি, সেটা জানা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই কর্ম করুন, কিন্তু সেই কর্মের প্রতি আপনার যা উদ্দেশ্য তার মাহাত্ম্য বুঝতে চেষ্টা করুন। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। পিতা আর পুত্রের সম্পর্ক অত্যন্ত মধুর হয়ে থাকে। পিতা স্বপ্ন দেখেন, তাকে পূর্ণ করার সকল সম্ভাব্য চেষ্টা করেন, কিন্তু তাও অনেক সময় ওনার স্বপ্ন অপূর্ণ থেকে যায়। তখন পিতা ভাবেন যে স্বপ্ন উনি পূর্ণ করতে পারেননি, ওনার সন্তান তা অবশ্যই পূরণ করবে। যে স্থানে উনি কখনো পৌঁছতে পারেননি, সেই স্থানে ওনার পুত্র অবশ্যই পৌঁছবে। পিতা নিজের সন্তানের ভবিষ্যৎ নিয়ে সেই স্বপ্ন দেখেন, আর যখন সেই সন্তান সামনে এগোতে থাকে, তখন তার দুঃখ হয় না, বরং গর্ব হয়। ওনার ভালো লাগে এটা দেখে যে ওনার সন্তান অনেক উন্নতি করছে। কিন্তু যখন সন্তান নিজের অভিভাবকের শক্তি দেখে, তার যশ দেখে হিংসা করতে থাকে, সমস্যা সেইখানেই শুরু হয়। সেই জন্য সকল সন্তানকে এটা মনে রাখতে হবে, দেখুন, পুত্র হবার সুবাদে, এক সন্তান হবার সুবাদে এটা হলো আপনার অধিকার যে আপনি আপনার পিতার থেকে বেশি উন্নতি করবেন। আপনার পিতাও এটাই চান, কিন্তু সুস্থভাবে এটা করুন। একটা রেখা টেনে নিন, যাতে আপনি তাতে এগোতে পারেন আর আপনার পিতার তাতে গর্ববোধ হয়, আর সেই বিষয়ে দুঃখ না হয় যে আমার সন্তান আমাকেই ছোট করার চেষ্টা করছে। ইতিহাস সময়, জীবন, কাল। দেখতে গেলে এই তিনটি শব্দ একটি শব্দেরই সমার্থক শব্দ মনে হয়, কিন্তু এই শব্দগুলির অর্থ কি সমান? কখনোই নয়। হ্যাঁ, এই সময় চলতে থাকে, জীবন চলতে থাকে,
কালচক্র চলতে থাকে। এই সময় কেটে যায়, কিন্তু এই জীবন একে যাপন করতে হয়। কি বলেন? এই জীবনে কিছু করুন বা কিছু না করুন, জীবন এমনি কেটে যাবে, আপনি জানতেও পারবেন না। কিন্তু সেটা আমাদের উদ্দেশ্য নয়, একে যাপন করতে হবে। এই জীবনে প্রেরণা পেতে শিখুন, প্রেরণা দিতে শিখুন, আহ্বান গ্রহণ করতে শিখুন, আহ্বান জানাতে শিখুন, মহান কাজ করতে শিখুন, ধন্যাত্মক বোধ জাগিয়ে তুলুন। জীবন অতিবাহিত করার অর্থ কি তা আপনি শিখে যাবেন। কারণ সময় কেটে যায়, সমস্ত যুগ কেটে যায়, কিন্তু জীবনের রীতি জীবন কাটিয়ে দেওয়া নয়, জীবন যাপন করা। এই জীবন সম্পূর্ণরূপে অনুভব করতে হবে, নতুন পথ বানাতে হবে। এবারে যদি এই জীবন বাঁচার সময় একবার ভেবে দেখুন, যদি মনে প্রেম থাকে, সদ্ভাবনা থাকে, তাহলে কি হবে? এই জীবনকে বাঁচার অনুভূতিটাই অন্যরকম হয়ে যাবে, একটা আনন্দময় অনুভূতি লাভ করবেন। তাহলে এটাই করুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এটা হলো ধান গাছ। এর থেকে যে চাল উৎপন্ন হয় তা মানুষ গ্রহণ করে। আর এটা কি? এ হলো জংলি ঘাস। একবার ভেবে দেখুন, যদি এই জংলি ঘাস ধান গাছের আশেপাশে থাকে তাহলে কি হবে? ধান উৎপন্ন হতে পারবে? তা উৎকৃষ্ট হতে পারবে? আমরা কি তা গ্রহণ করতে পারবো? কখনোই নয়। এই জংলি ঘাস ধানকে নষ্ট করে দেবে, কিন্তু নিজে জীবিত থাকবে। এটাই হলো আজকের শিক্ষা। এই সংসারে যদি আপনি নীতির পথে চলতে চান, উচিত কর্ম করতে চান, সংসারকে সেবা করতে চান, তাহলে জংলি ঘাসের মতো ব্যক্তিদের থেকে সবসময় দূরে থাকতে হবে। সেই ব্যক্তি যারা দুর্নীতি এবং মিথ্যা দ্বারা পরিপূর্ণ, যাদের ব্যবহার অশুভ, যাদের অনেক অশুভ গুণ রয়েছে, তারা সঠিক নয়। সেই সকল ব্যক্তি যাদের চরিত্র অত্যন্ত দুষ্ট হয়, তারা হয় শুভ চরিত্রের ব্যক্তিকে একদম নষ্ট করে দেয়, নয় নিজের মতো বানিয়ে তোলে। তাই যদি আপনি নীতির পথে চলতে চান, এই সংসারের জন্য শুভ কর্ম করতে চান, তাহলে সেই সঙ্গ লাভ করুন যে সঙ্গ জ্ঞানে পরিপূর্ণ, যাদের মধ্যে অনেক গুণ আছে, যাদের থেকে প্রতিদিন কিছু শিখতে পারবেন। এমন ব্যক্তির সাথে জীবন অতিবাহিত করুন, দুরাচারীদের থেকে দূরে থাকুন। তবেই এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। সূচের শেষে একটি ছিদ্র থাকে, যার দ্বারা আমরা এই সুতো পরাতে পারি, আর তারপর সূচের সাহায্যে এই সুতো দিয়ে বস্ত্র সেলাই করা যায়। কিন্তু যদি সুতোটা সোজা করে ধরা না হয়, তাহলে সূচে কখনো এই সুতো পরানোই সম্ভব নয়। যদি এতে কোনো গিঁট পড়ে, তখন তা কখনোই এই ছিদ্র দ্বারা প্রবেশ করা সম্ভব নয়। ঠিক এইভাবেই যদি আপনি কারোর জীবনে প্রবেশ করতে চান, কারোর অন্তরে প্রবেশ করতে চান, তাহলে আপনাকেও সহজ থাকতে হবে। এতে কোনো গিঁট থাকলে চলবে না, অর্থাৎ মনে যাতে কোনো মালিন্য না থাকে, যেন কোনো কুচিন্তা না থাকে। যদি এসব থাকে, তাহলে আপনি কখনো কারোর জীবনে প্রবেশ করতে পারবেন না। আর যদি কোনোভাবে আপনি প্রবেশ করেও যান, তাহলে তার মনে ঘর করতে পারবেন না। নিজেকে এই সুতোর মতন করে তুলুন, সহজ। মনে যেন কোনো কুচিন্তা না থাকে, সবার প্রতি যেন সদ্ভাবনা থাকে, শুভ চিন্তা থাকে। এমনটা করতে থাকুন। এমন একটা দিন আসবে যেদিন এই সমস্ত সংসারের ব্যক্তির মনে আপনি বাস করবেন, আর তখন এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। আপনি কখনো পর্বতের শিখরে উঠেছেন? আপনি দেখতে পাবেন পর্বতের পদতলে প্রচুর সুন্দর ফুল রয়েছে, সবুজ বনানী রয়েছে। যত আপনি ওপরে উঠতে থাকবেন, তত ফুল কমতে থাকবে, সবুজ বনানী কমতে থাকবে। আরো কিছুটা ওপরে উঠলে
কাঁটা জাতীয় গাছ দেখতে পাবেন, শুকনো গাছ দেখতে পাবেন। আরো যদি ওপরে ওঠেন তাহলে পাষাণ দেখতে পাবেন। আরো ওপরে উঠলে হিমখণ্ড দেখতে পাবেন। এই যে পর্বত, তা মনুষ্য জীবনের সব থেকে উত্তম উদাহরণ। মানুষ যখন সাফল্যের শিখরে পৌঁছতে চান, মহানুভবতার শিখরে পৌঁছতে চান, পথে যত আস্তে আস্তে উপরে উঠতে থাকেন, ততই ভৌতিক বস্তু তার থেকে বিচ্ছিন্ন হতে থাকে। যদি তিনি সেই ভৌতিক বস্তুগুলি ত্যাগ না করতে পারেন, তাহলে কখনোই সেই স্থানে পৌঁছতে পারবেন না। আর মানুষ যদি উচিত ত্যাগ করতে পারেন, পথে অগ্রসর হতে থাকেন, এগোতে থাকেন, তাহলে একদিন না একদিন তিনি মহানুভবতার, জ্ঞানের, সাফল্যের হিমের স্বাদ অবশ্যই লাভ করবেন। মনে রাখবেন, মানব জীবনে ত্যাগ হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। ভোজন। এবার ভোজন সংগ্রহ করার জন্য মানুষ কি না করেন, সব সময় চেষ্টা করতে থাকেন। ফসল উৎপাদনের জন্য অনেক পরিশ্রম করতে থাকেন, কিন্তু অনেক সময় অনেক পরিশ্রম করার পরেও ফসল ভালো উৎপাদন হয় না। এর কারণ কি? কারণ হলো এটাই যে আপনি পরিশ্রম হয়তো অনেক করেছেন, কিন্তু আপনার নজর তো সেই বীজের দিকে ছিলই না যা আপনি রোপণ করেছেন। সেই জন্য সব সময় কোনো বীজ রোপণ করার আগে তাকে পরখ করে দেখুন, তা অত্যন্ত আবশ্যক। আর সেইভাবেই যখনই কোনো কর্মের প্রশ্ন আসে, তাহলে সেখানে শুধুমাত্র পরিশ্রম যথেষ্ট নয়। সেই কাজের প্রতি আপনার কর্তব্য কি, আপনার উদ্দেশ্য কি, সেটা জানা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই কর্ম করুন, কিন্তু সেই কর্মের প্রতি আপনার যা উদ্দেশ্য তার মাহাত্ম্য বুঝতে চেষ্টা করুন। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। বসন্ত ঋতু, এই সময় মন আনন্দে ভরে থাকে। এমন মনে হয় যেন আমরা আকাশে বিচরণ করতে চলে যাই, কিন্তু সেটা তো সম্ভব নয়। সেই জন্য হয়তো আমরা ঘুড়ি ওড়াই, এই ঘুড়িকে নিজেদের প্রতিরূপ মনে করে। এবার অনেক মানুষ আছেন যারা ঘুড়ি ওড়ান, কিন্তু এই কর্মের সারমর্ম কি সেটা কজন বুঝতে পারেন? আপনি এটা মনে করুন যে আপনি হলেন সেই ঘুড়ি, আর এই সুতো যিনি ধরে রয়েছেন তিনি হলেন পরমাত্মা। আর এই সুতো যেখান থেকে শুরু হয়, সেই লাটাই হলো আমাদের কর্মচক্র। এবার আপনি নিজেই অনুমান করুন যে এই উড়ান কার ওপর নির্ভরশীল, পরমাত্মার ওপর আর আপনার কর্মের ওপর। যদি পরমাত্মা আপনার হাত ধরে থাকেন, আপনার সাথে থাকেন, যদি আপনি শুভ কর্ম করতে থাকেন, আপনি এই আকাশে উড়তে থাকবেন। কিন্তু কোথাও যদি পরমাত্মার সাথে এই বন্ধন ছিন্ন হয়, আপনার কর্মচক্র খারাপ হয়ে যায় বা থেমে যায়, তাহলে আপনার এই ঘুড়ি কেটে যাবে আর দূরে কোনো গাছের ডালে গিয়ে আটকে যাবে। তাই শুধুমাত্র ঘুড়ি ওড়াবেন না, তার থেকে শিখুন, পরমাত্মার সাহচর্যে থাকুন, সবসময় শুভ কর্ম করতে থাকুন আর সবসময় এই আকাশে উড়তে থাকুন। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা। এই সংসারে সাফল্য লাভ করার জন্য জ্ঞানের প্রয়োজন হয়, পরিশ্রমের প্রয়োজন হয়, দৃঢ় নিষ্ঠার প্রয়োজন হয়, নিরন্তর চেষ্টা করা প্রয়োজনীয়। কিন্তু আরো কিছু আছে যা অত্যন্ত প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ। তা হলো ভালো বন্ধু। তাদের থাকা অত্যন্ত প্রয়োজনীয়। যদি ভালো বন্ধু থাকে, তাহলে সময় এলে তারা ঢাল হয়ে আপনাকে সুরক্ষা করবেন। সময় এলে অস্ত্রের মতো শত্রুকে সংহারও করবেন। যদি তিনি জ্ঞানী হন, তাদের মধ্যে সদ্গুণ থাকে, তাহলে এই সব গুণ আপনার মধ্যেও প্রবেশ করবে। তাহলে সাফল্যের জন্য ভালো বন্ধু পাওয়া অত্যন্ত প্রয়োজনীয়। কিন্তু শুধু বন্ধু কেন, ভালো শত্রুও থাকা প্রয়োজনীয়। এবার আপনি ভাবেন, আমি কি বললাম?
যদি আপনার জীবনেও ভালো অর্থাৎ শক্তিশালী শত্রু থাকে, তাহলে আপনিও শক্তিশালী হতে থাকবেন। এই শত্রু আপনাকে প্রেরিত করবে আরো বেশি শক্তিশালী হয়ে ওঠার। কখনো কোনো হরিণকে দেখুন, তীব্র গতিতে দৌড়তে থাকে। কেন তীব্র গতিতে দৌড়ে? এই কারণে নয় যে কোথাও তার জন্য মধুর ঘাস অপেক্ষা করে রয়েছে, না, সে এই কারণে তীব্র গতিতে দৌড়য় কারণ সেটা না করলে তার পেছনে একটি সিংহ আছে যে ওকে নিজের ভোজন করে ফেলবে। তাই জীবনে বিপদ, সংকট এই সবকিছুও হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার সম্মুখীন হতে শিখুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। ভালোই, শুধু ওনাদের কঠোর ব্যবহার দেখলে আমরা একটু ভয় পেয়ে যাই। এবার ওনাদের এই কঠোর ব্যবহার আমাদের ভালো না লাগলেও অত্যন্ত আবশ্যক, কারণ মাতার থেকে আমরা যে শক্তি লাভ করি তা যেন নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বংসী না হয়ে ওঠে। আমরা যেন কোনো কুপথে না চলে যাই, আমরা কখনো যেন দোষ না করে ফেলি। শুধু সেই জন্য পিতা এবং গুরু একটু কঠোর হয়ে ওঠেন, এবং ওনাদের এই কঠোর আচরণ ভবিষ্যতে গিয়ে আমরা অবশ্যই বুঝতে পারি। জীবনে কিছু বছর আমরা এগিয়ে যাই আর তারপর আমরা বুঝতে পারি যে বাবা এবং গুরু আমাদের যথেষ্ট ভালোবাসতেন, কিন্তু ওনাদের ভালোবাসার বহিঃপ্রকাশ আলাদা। প্রয়োজনীয় হলো এটা দেখার, এটা বোঝার যে শুরু থেকে আমাদের প্রতি ওনাদের আচরণ কেমন ছিল। ওনাদের কঠোর হওয়ার পেছনে ওনাদের ভালোবাসাটা বোঝার চেষ্টা করুন, ওনাদের চিন্তাটা বোঝার চেষ্টা করুন, ওনাদের পথপ্রদর্শনের আড়ালে আপনার ভবিষ্যতের জন্য যে পরিকল্পনা ওনারা করেছেন সেটা বোঝার চেষ্টা করুন। তখন আপনারা বুঝতে পারবেন ওনাদের ভালোবাসাকে। আপনার মনের মধ্যে আপনা থেকেই ওনাদের প্রতি সম্মান জেগে উঠবে। নিজের পিতা এবং নিজের গুরু এই দুজনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কথায় আছে, প্রত্যেক পুত্র তার পিতার প্রতিচ্ছবি হয়, আর সমস্ত প্রতিচ্ছবি চায় যেন সে তার অস্তিত্ব প্রাপ্ত করতে পারে। পুত্র চায় সে যেন তার পিতার মতো হয়, বা কখনো কখনো তার থেকেও শ্রেষ্ঠ হয়। সেটা কোনো অনুচিত ব্যাপার নয়। অনুচিত তখন হয় যখন পুত্র নিজের পিতার মতো হবার স্বপ্ন পূরণ করতে গিয়ে বা তার থেকেও শ্রেষ্ঠ হওয়ার স্বপ্ন পূরণে অনুচিত পথের আশ্রয় নেয়, কারণ তারপরে সে তার পিতার গুণগুলি আত্মসাৎ করতে চায় না। সে শুধুই এটা চায় যে সংসারের চোখে যেন আমি শ্রেষ্ঠ প্রমাণিত হই। এটা অনুচিত। সংসারে এমন অনেক মানুষ আছেন যারা এই কারণে শ্রেষ্ঠ হওয়ার চেষ্টা করেন যাতে তার পরিবারের তার পিতার সম্মান বৃদ্ধি পায়। এমনও মানুষ থাকেন, আর এটাই হলো পার্থক্য উদ্দেশ্যের। মনে রাখবেন, যদি আপনার উদ্দেশ্য শুভ হয় তাহলে পথও শুভ হবে, যদি আপনার উদ্দেশ্য অশুভ হয় তাহলে পথও অশুভ হবে। তাহলে নিজের পিতার মতো হবার চেষ্টা অবশ্যই করুন, তার থেকেও শ্রেষ্ঠ হওয়ার চেষ্টা অবশ্যই করুন, কিন্তু মনে রাখবেন আপনার সংকল্প আর আপনার উদ্দেশ্য এই দুই শুভ হওয়া উচিত। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আপনি কখনো কোনো বাজকে নিজের বাসা বানাতে দেখেছেন? এই বাজ যখনই কোনো বাসা বানায় তখন উঁচু গাছের ডালে বা কোনো পর্বতের শিখরে বাসা বানায়, অনেক উচ্চতায়, আর সেখানে তার সন্তানও জন্মগ্রহণ করে। যখন এই সন্তানেরা জন্মায় তখন এই বাজ খুবই ভালোবেসে এবং খুব সাবধানে এদের পালন পোষণ করে। নিজের ঠোঁট দিয়ে তাদের ঠোঁটে খাবার পরিবেশন করে। কিন্তু যেই সেই সন্তানেরা হৃষ্টপুষ্ট হয়ে যায় এবং সেই কথা বাজ নিজে বুঝতে পেরে যায়, সেই বাজ নিজেই সেই বাসা ছিন্ন ভিন্ন করে দেয়। সেই সন্তান
যাদের সবেমাত্র ডানা গজিয়েছে, কিভাবে উঠতে হয় তারা জানে না, সেই সন্তানগুলিকে উচ্চতা থেকে ঠেলে দেয়। সেই সন্তান প্রথমে ভয়ভীত হয়ে যায়। তারা সামনে মৃত্যুকে দেখতে পেয়ে ভয়ের কারণে তাদের ডানা ঝাপটাতে থাকে, আর সেই প্রক্রিয়াতেই সেই সন্তানগুলি উড়তে শুরু করে দেয়। এবার এই ঘটনায় আমরা কি শিক্ষা পেতে পারি? এটাই, যদি আপনি মাতা পিতা হন তাহলে নিজের সন্তানকে অবশ্যই স্নেহ করুন, কিন্তু তাদেরকে নিজের আঁচলের তলায় বেঁধে রাখবেন না। যদি আপনি চান আপনার সন্তান জীবনে উন্নতি করুক, তাহলে নিজের মুঠো থেকে তাদের স্বতন্ত্র করে দিন। এই সংসারে সংঘর্ষ করতে দিন। সেই সন্তান নিজেই বুঝতে পারবে যে জন্মের সময় পাওয়া ডানা কি করে ব্যবহার করতে হয়। আর আপনার চোখের সামনে আপনার সন্তান এই আকাশে উড়তে থাকবে। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। ফিরে আসছিলেন এবং তাদের ফেরার পথে হঠাৎ করে কোথাও থেকে একটি বাছুর চলে এলো। এই দুই বোন ভয়ভীত হয়ে গেলেন, আর তাদের হাত থেকে সেই আটা পড়ে গেল, মাটিতে মিশে গেল। এবার এই পুরো ঘটনাক্রমে যদি কারোর বিন্দুমাত্র লাভ হয়ে থাকে, বিন্দুমাত্র আনন্দ পেয়ে থাকে, তাহলে সে কে? সেই ছোট বোন, যিনি মাঝে মাঝেই গমের দানা তুলছিলেন এবং খাচ্ছিলেন। কিছুটা হলেও উনি আনন্দ লাভ করেছিলেন। এবার এরকমই হলো আমাদের জীবনে ভক্তি এবং ভালোবাসা সংক্রান্ত বিষয়। মানুষ নিজের জীবনের দৈনিক কাজে এতটাই ব্যস্ত হয়ে পড়েন, প্রত্যেকদিন শুধু কাজ 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 করতে থাকেন, আর তাতে ভক্তি এবং ভালোবাসার জন্য সময় বার করতেই পারেন না। দেখুন, জীবনে ভক্তি আর প্রেমের এই যে ছোট ছোট মুহূর্ত আছে, এগুলো যদি আপনি যাপন করতে পারেন তাহলে তাতেই আপনি তৃপ্তি লাভ করবেন। বাকি সবই আপনার ব্যর্থ বলেই মনে হবে। জীবনে যখনই আপনি কোনো কাজ করবেন, ঈশ্বরের প্রতি সমর্পিত হয়ে সেই কাজ করুন। আর যখনই সময় পাবেন, তাহলে সেই সময় নিজের আপনজনদের দিন। যাদের আপনি ভালোবাসেন তাদের প্রতি যত্নবান হন, তাদের শুভাকাঙ্ক্ষী হন। এই প্রেম আর ভক্তির ছোট ছোট মুহূর্তগুলো আপনার জীবনকে চরিতার্থ করে তুলবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। যখন মানুষের মৃত্যু হয় তখন কি হয়? অনেক সংখ্যক মানুষ শোক পালন করতে চলে আসেন। যে ব্যক্তি মৃত্যু লাভ করেছেন তার অনেক বস্তু থাকে যেগুলো তার প্রিয়, যেগুলো তিনি ব্যবহার করেছেন। তার শয্যা, তার বস্ত্র, তার আভূষণ সবকিছু তার থেকে বিচ্ছিন্ন করা হয় এবং খালি হাতে তাকে শ্মশানের উদ্দেশ্যে রওনা করা হয়। আমি আপনাকে এই প্রশ্ন করতে চাই, আপনি এই সংসারে কি অর্জন করেছেন? ধন সম্পত্তি, বস্ত্র, আভূষণ, এই সবকিছু যে আপনি অর্জন করেছেন, আপনার মৃত্যুর পরে তা আপনার থেকে দূর হয়ে যাবে। এর উত্তর হলো একটাই, আপনার কর্ম। শুধু সেটাই আছে যা একান্ত আপনার, আর শুধু সেটাই এই সংসার থেকে চলে যাওয়ার পরেও সংসারে জীবিত থাকবে। যদি আপনি দুষ্কর্ম করেন, তাহলে এই সংসার আপনাকে একটি অনুচিত উদাহরণ হিসেবে মনে রাখবে যে এই ব্যক্তি খুব পাপী ছিল, অনুচিত কর্ম করতেন। যে পথে তিনি চলেছেন সেই পথে কারোর চলা উচিত নয়। সেখানেই যদি আপনি সৎকর্ম করেন, তাহলে সংসার চিরকাল এটাই বলবে যে খুব ভালো মানুষ ছিলেন, সবাইকে ভালোবাসতেন, সবাইকে সাহায্য করতেন, আমার খুব প্রিয় মানুষ ছিলেন। এটাই হলো শ্রেষ্ঠ কর্ম। সেই জন্য জীবনে শুধুমাত্র ধন সম্পত্তি, আভূষণ এই সব অর্জন করতে গিয়ে নিজের মনোনিবেশ করবেন না। শ্রেষ্ঠ কর্ম করুন। সংসার থেকে চলে যাওয়ার পরেও এই কর্মই এই সংসারে আপনাকে জীবিত রাখবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। পুরুষার্থ। শাস্ত্রে 4 ধরনের পুরুষার্থের কথা বলা হয়েছে। প্রথম হলো ধর্ম। আপনি কি জানেন এই ধর্ম আসলে কি? আপনার কি মনে হয় ধর্ম আসলে কি?
কোনো বিশেষ ঈশ্বরকে মানাই কি ধর্ম বলা হয়, নাকি কোনো বিশেষ রীতি পালন করাই হলো ধর্ম, নাকি কোনো বিশেষ সাহিত্যকে সর্বশ্রেষ্ঠ মনে করাই হলো ধর্ম? না, ধর্ম হলো সেটা যাকে ধারণ করা যেতে পারে, আর ধারণ শুধু সেটাই করা যায় যা পবিত্র। পবিত্র শুধু তাকেই বলা হয় যা নিঃস্বার্থ, যার মধ্যে শাসন করার কোনো ইচ্ছে নেই, যা সরলভাবেই প্রবাহমান, জল এবং বায়ুর মতো। যখন কোনো ব্যক্তি ধর্মকে ধারণ করেন এবং সেই ধর্ম সেই ব্যক্তিকে রক্ষা করে, তখন তাকে ধর্ম বলা হয়। ধর্ম যা রক্ষা করে অহংকার থেকে, খারাপ চিন্তার হাত থেকে। সেই জন্য পুরুষার্থ গড়ে তোলার আগে, ধর্ম পালন করার আগে ধর্মের প্রকৃত অর্থ কি সেটা বুঝে নিন। এটা জেনে রাখুন যে সমস্ত ধর্মের আধার, সমস্ত ধর্মের ভিত শুধুমাত্র ভালোবাসা। আসুন আর এই ভালোবাসার সাথেই বলুন রাধা রাধা। শক্তি এক অত্যন্ত বিচিত্র বস্তু, বা বলতে পারেন অনুভূতি। পিতা সবসময় চান যেন তিনি তার শক্তির পুত্রকে। আসুন আপনাকে সহজে বোঝাই। যদি আপনি সুপাত্র হন আর আপনাকে শক্তি দেওয়া হয়, তাহলে আপনি সেই শক্তির গুরুত্ব বুঝবেন, কোথায় সেই শক্তি প্রয়োগ করা উচিত সেটা বুঝবেন। আর এটা যেহেতু অর্জন করা শক্তি হবে, সেই শক্তির অপব্যবহার হবে না। কিন্তু যদি এই আপনি কুপাত্র হন আর যদি আপনাকে এই শক্তি দেওয়া হয়, তাহলে কি হবে? দেখতে গেলে এই শক্তি আপনি দান হিসেবে পেয়েছেন, তাই না আপনি এই শক্তির গুরুত্ব বুঝবেন, আর না এর প্রয়োগ আপনি জানবেন। তার অপব্যবহার হওয়া সুনিশ্চিত। তাই যদি আপনি কোনো শক্তি অর্জন করতে চান, তাহলে আগে তার যোগ্য হয়ে উঠুন। পুত্র নয়, পাত্র হয়ে উঠুন। আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। কথায় আছে যে এমন কোনো অক্ষর নেই যার দ্বারা কোনো মন্ত্র হয় না, এমন কোনো বনস্পতি নেই যা নিজেই একটা ঔষধি নয়, পৃথিবীর এমন কোনো ব্যক্তি নেই যার মধ্যে কোনো যোগ্যতা থাকে না। শুধু প্রয়োজন হলো যে ব্যক্তিকে আমরা খুঁজে চলেছি তাকে সঠিকভাবে চিনে নেওয়া। যদি তার যোগ্যতা, তার বিশেষত্ব আমরা বুঝতেই না পারি, তাহলে আর লাভ কি রইল? এই সংসারে এমন অনেক ব্যক্তি রয়েছেন যারা ছোট ছোট অসফলতার কারণে আপনাকে এটা বলে দেবে যে আপনি কোনো কাজের নন, আপনি হলেন মূর্খ, আপনি কিছুই করতে পারবেন না। এইসব কথায় কখনোই বিশ্বাস করবেন না, কারণ আপনি এবং প্রত্যেকটি জীব এই পরমাত্মা এবং এই প্রকৃতির সৃষ্টি, যা অত্যন্ত বিশেষ। যদি আপনাকে উদাহরণ দিই, তাহলে একদিকে আছে তরোয়াল, একটা বড় লম্বা তরোয়াল, যার দ্বারা যুদ্ধ করা যায়, জয়লাভ করা যায়। আর অন্যদিকে রয়েছে একটা ছোট্ট সূচ, কিন্তু যে কাজ একটা ছোট্ট সূচ করতে পারে তা একটা তরোয়াল দ্বারা সম্ভব নয়। এর অর্থ হলো এটাই যে প্রত্যেকটা রচনা অত্যন্ত অমূল্য এবং অত্যন্ত বিশেষ হয়। তাহলে বিশ্বাস রাখুন যে আপনি অত্যন্ত বিশেষ একজন, আর প্রেমের সাথে বলুন রাধা রাধা। মানুষের একটি সমস্যা আছে যে মানুষ সাফল্যকে মাপতে থাকেন, লক্ষ্যপ্রাপ্তিকে মাপতে থাকেন এবং তার তুলনা করতে থাকেন যে ও এত কিছু পেল আর আমি পেলাম না, ওর কাছে এত কিছু আছে কিন্তু আমার কাছে নেই। এই তুলনা করার জন্য ওনারা দুঃখী হয়ে পড়েন, নিরাশ হয়ে পড়েন। তাই আমি একটা প্রশ্ন করছি যে এটা কি উচিত? এই সংসারে আপনি কি নিয়ে তুলনা করবেন, যেখানে সূর্যদেব চন্দ্রমা দুজনেই আছেন, দুজনেই হলেন বিশেষ, দুজনেই নিজ নিজ সময়ে উদিত হন। এদের মধ্যে একজন না থাকলে তাহলে আমাদের জীবন কঠিন হয়ে পড়বে। ঠিক সেইভাবেই আপনি যদি
একটা বড় রেখা অঙ্কন করেন, তাহলে অন্য রেখাটি ছোট হয়ে পড়ে না, সে তেমনই থাকে যেমনটা সে ছিল। আপনার অস্তিত্ব কখনো ছোট বা বড় হতে পারে না, শুধু তুলনা করার জন্য আপনার এটা মনে হতে পারে। যদি আপনি যুদ্ধ করতে চান, আপনার তলোয়ারের প্রয়োজন পড়বে। যদি বস্ত্র তৈরি করতে চান, এত বড় তলোয়ার দিয়ে কিছুই হবে না, তখন প্রয়োজন পড়বে একটা ছোট্ট সূচের। তাই তুলনা করবেন না, না নিজেকে ছোট মনে করবেন, না অন্য কাউকে। সবার সাথে সহযোগিতা করুন, আর যদি তুলনা করতেই হয় নিজের সাথে করুন, যে কাল আমি কেমন ব্যক্তি ছিলাম, আজ কি তার থেকে শ্রেষ্ঠ হয়ে উঠতে পেরেছি। ভেবে দেখুন ভবিষ্যতে গিয়ে আপনি কতটা শ্রেষ্ঠ ব্যক্তি হতে পারেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এটা হলো ধান গাছ। এর থেকে যে চাল উৎপন্ন হয় তা মানুষ গ্রহণ করে। আর এটা কি? এ হলো জংলি ঘাস। একবার ভেবে দেখুন, যদি এই জংলি ঘাস ধান গাছের আশেপাশে থাকে তাহলে কি হবে? ধান উৎপন্ন হতে পারবে? তা উৎকৃষ্ট হতে পারবে? আমরা কি তা গ্রহণ করতে পারবো? কখনোই নয়। এই জংলি ঘাস ধানকে নষ্ট করে দেবে, কিন্তু নিজে জীবিত থাকবে। এটাই হলো আজকের শিক্ষা। এই সংসারে যদি আপনি নীতির পথে চলতে চান, উচিত কর্ম করতে চান, সংসারকে সেবা করতে চান, তাহলে জংলি ঘাসের মতো ব্যক্তিদের থেকে সবসময় দূরে থাকতে হবে। সেই ব্যক্তি যারা দুর্নীতি এবং মিথ্যা দ্বারা পরিপূর্ণ, যাদের ব্যবহার অশুভ, যাদের অনেক অশুভ গুণ রয়েছে, তারা সঠিক নয়। সেই সকল ব্যক্তি যাদের চরিত্র অত্যন্ত দুষ্ট হয়, তারা হয় শুভ চরিত্রের ব্যক্তিকে একদম নষ্ট করে দেয়, নয় নিজের মতো বানিয়ে তোলে। তাই যদি আপনি নীতির পথে চলতে চান, এই সংসারের জন্য শুভ কর্ম করতে চান, তাহলে সেই সঙ্গ লাভ করুন যে সঙ্গ জ্ঞানে পরিপূর্ণ, যাদের মধ্যে অনেক গুণ আছে, যাদের থেকে প্রতিদিন কিছু শিখতে পারবেন। এমন ব্যক্তির সাথে জীবন অতিবাহিত করুন, দুরাচারীদের থেকে দূরে থাকুন। তবেই এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। সাথী। সাথী এই শব্দটির ব্যাখ্যা কে কিভাবে করে? মিত্র, সখা, বন্ধু। কিন্তু অর্থ একটাই, তিনি যিনি আপনার সঙ্গী হন, আর তিনি যার সাথী আপনি হন। এবার সব থেকে বড় প্রশ্ন হলো এটাই যে তিনি কে হতে পারেন যাকে আপনি আপনার সাথী বলে মেনে নিতে পারেন, নিজের সখা, নিজের মিত্র, নিজের বন্ধু মেনে নিতে পারেন। আপনার সাথী হলেন তিনি যিনি দুঃখের সময় আপনার পাশে থাকবেন, আপনার হাত ধরে থাকবেন। আপনার সাথী হলেন তিনি যার হাত আপনি নিজের সুখের দিনে ধরে থাকবেন। সেই সাথীরই হাত ধরুন যিনি দুঃখে সবসময় আপনাকে সাহায্য করার জন্য তৎপর হয়ে থাকেন, আপনার পাশে থাকেন, আর যাকে সুখের দিনে আপনি আপনার সাথে রাখতে পারেন। আর যখন আপনার সাথে আপনার এই সাথী থাকবে, তখন আপনি এটা বুঝবেন যে যখন জীবনে দুঃখ আসে, তখন এই দুঃখ কমে যায়, সবার মধ্যে ভাগ হয়ে যায়। আর যদি তখন সুখ আসে, তাহলে সেটা সবার উপস্থিতিতে আরো বেড়ে যায়। এটাই হলো প্রেম, এটাই হলো ভালোবাসা, এটাই হলো সঙ্গ। যেমন সম্পর্ক আমার আর রাধার মাঝে। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কথায় আছে, অন্ধকারে প্রদীপ প্রজ্বলিত করলে চতুর্দিক আলোকিত হয়। কিন্তু যদি এই প্রদীপ আমি সূর্যের আলোর সম্মুখে সকালবেলায় প্রজ্বলিত করে রেখে দিই, তাহলে কি হবে? আপনি বলবেন যে এটা করে তো কোনো লাভই হলো না। সূর্যের প্রকাশের সামনে এই প্রদীপ আসলে কিছুই নয়। এবার এই চিন্তা ভাবনা প্রত্যেক দিন করতে হবে, আর একটা অমূল্য শিক্ষা পেতে হবে। মনে করুন যে আপনি মহাপুরুষের সামনে বসে আছেন, কোন মহাজ্ঞানীর সামনে। তাহলে সেই ব্যক্তির সামনে নিজের জ্ঞানের প্রদীপ প্রজ্বলিত করবেন না।
নীরব থাকুন আর সেই ব্যক্তির সূর্যের প্রকাশের মতো জ্ঞান প্রাপ্ত করুন। যতটা পারবেন জ্ঞান লাভ করুন। যদি এমন কোন সময় এমন কোন স্থানে আপনি আছেন যেখানে চতুর্দিক অন্ধকার, কারোর কাছেই জ্ঞান নেই, সেখানে নিজের জ্ঞানের প্রদীপ প্রজ্বলিত করুন। এমন করলে দুদিক থেকেই আপনার লাভ হবে। আপনার জ্ঞান প্রাপ্তিও হবে আর জ্ঞানের সঠিক প্রয়োগও করতে পারবেন। আর এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। প্রত্যেক মানুষ নিজের জীবনে হীরক তথা হীরে এবং দর্পণ এই দুই দেখেছেন। এই দুই হলো সাদা এবং এরা দুজনেই আলোর প্রতিফলন ঘটায় এবং এরা দুজনেই উজ্জ্বল হয়ে ওঠে। আপনি হয়তো মনে মনে ভাবছেন যে এটা কি ধরনের তুলনা করছি। একটা হীরে তো রত্ন, তার মূল্য দর্পণের থেকে অনেক গুণ বেশি। কিন্তু হীরে থাকাতে দর্পণের মূল্য কিন্তু কোনো অংশে কমে যায় না, তাই না? মানুষ যখন হীরে নিজের হাতে নেয় তখন সবার আগে কি খোঁজে? দর্পণ, যাতে তার মধ্যে দিয়ে দেখে সে বুঝতে পারে যে সেই হীরে আদৌ তার শোভা বর্ধন করছে কিনা, তাকে ভালো দেখাচ্ছে কিনা, প্রসাধনের জন্য সেটা ব্যবহার করা ঠিক হবে কিনা। অর্থাৎ হীরের উপস্থিতিতে দর্পণের গুরুত্ব কম হলো না, দর্পণের কারণে হীরের মূল্য বোঝা গেল। আমাদের জীবনেও ঠিক এরকমই ঘটে। আপনারা যদি এই সংসারে নিজের আশেপাশে দেখেন, এমন অনেক মানুষ দেখতে পাবেন যারা নিজেদের ক্ষেত্রে মহান স্থানে পৌঁছেছেন, নিপুণ এবং শ্রেষ্ঠ হয়েছেন। আর তাদের মধ্যে আপনার নিজের মনে হয় যেন আপনি হলেন দর্পণ। নিজেকে ছোট মনে করবেন না। আপনার মূল্য কম হচ্ছে না, আপনার নিজস্ব মূল্য আছে। আর যদি আপনার অস্তিত্ব না থাকে তাহলে ওনাদের অস্তিত্বের মূল্য সংসার বুঝতেই পারবে না। জীবনে সবসময় চেষ্টা করবেন যাতে আপনি আরো বেশি শ্রেষ্ঠ হয়ে উঠতে পারেন। আপনি নিজে যে স্থানে আছেন সেটাকে ছোট মনে করবেন না, তারও নিজস্ব একটা মূল্য আছে। যদি আপনি হীরে হয়ে থাকেন তাহলে অহংকার করবেন না, যদি আপনি দর্পণ হয়ে থাকেন তাহলে নিজেকে ছোট মনে করবেন না। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।